রসুলের হাদিসগুলি আল্লাহর কোরআনের ব্যাখ্যা। কাজেই কোরআনে বলা হয়েছে সংক্ষেপে, হাদিসে বলা হয়েছে বিস্তারিত। কোরআনে সংক্ষেপে বলা হয়েছে কথা, হাদিসে আল্লাহ রসুল বলছেন কথার ব্যাখ্যা ৭৭ কথা। কথার ব্যাখ্যা কত কথা? এই কথার ভিতরে ৭৭টা আছে। ওই ৭৭টার মধ্যে একটা আছে রোজা, একটা আছে হজ। কথার ভিতরে কেমনে হজ ঢুকলো, কথার ভিতরে কেমনে রোজা ঢুকলো, এটা একবার বোঝার চেষ্টা করি। আল্লাহ বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা ১ নম্বরে নামাজে মনোযোগী হবে, যারা ২ নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে, যারা ৩ নম্বরে নাফাকাতটা পবিত্র করে নেবে, যারা ৪ নম্বরে চরিত্র হেফাজত করবে, যারা ৫ নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে। আল্লাহর দেওয়া যত আমানত আছে মানুষের মুখে, এর মধ্যে সবচেয়ে বড় আমানত ৩০ পারা কোরআন। মানুষের কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত ৩০ পারা কোরআন। ৩০ পারা কোরআনের কিছু কথা মানুষের কাছে আল্লাহর দেওয়া আমানত না, হল কথা। ৩০ পারা কোরআনের হল কথার মধ্যে দোকান কথা ধরা বেশ নাই। এক কথা আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস কুরআন নাযিলের মাস, যেই মুসলমানের রমজান মাস পাইব তার উপর রোজা রাখা ফরজ হইল। ইসপারা কুরআন মানুষের কাছে আল্লাহর আমানত নেই। ইসপারা কুরআনের মাঝে রমজান মাসে রোজা রাখা ফরজ কি এক আয়াত আছে নি? তাহলে ইসপারা কুরআন যে মানুষের কাছে আল্লাহর রাখা আমানত, কি আমানত পালন করবো রমজানের আয়াত হইয়া না হইয়া? তাইলে এই কথার মাঝে একটা আছে আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া আমানত হল ৩০ পারা কোরআন। ৩০ পারা কোরআনের ভিতরে রমজানের কথা, রোজার কথা আছে। সুতরাং আল্লাহর দেওয়া আমানতের ভিতরে রমজান এবং রোজা ঢুকাইয়া দেওয়া হয়েছে। বাদ গেছে না রয়েছে? আর এখানে কথা উঠাই কোরআন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর পক্ষ থেকে সমস্ত বান্দার উপর বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ করা হইল। বাইতুল্লাহ শরীফের হজ ফরজ, এই কথা কোরআনে আসেনি? কোরআন মানুষের কাছে দেওয়া আল্লাহর আমানত নেই। আর এই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন সহতার নিচে উল্লেখ করছেননি। তাহলে সহতারটা কি হজের কথা বাদ গেল না রইল? চোখ খুইয়া দেখলে পাওয়া যায়। তুমি চাও না ফেনে 4 in 1 আগরবাতির প্যাকেট দেখতে একটা দেখা যায়, বাংলায় খাইতে পাওয়া যায়। তুমি বিক্রি দিনা চাইয়া খালি উঠে দিয়ে চাও ফেনে। আল্লাহর দেওয়া শর্ত ৬ কথা, ৬ কথার ভিতরে ব্যাখ্যা করলে ৭৭ কথা পাওয়া যায়। ৭৭ কথার ভিতরে রোজাও আছে, হজও আছে। তুমি খালি উপরে দিয়ে চাও ফেলে ভিতরে দিয়ে দেখো না কেন? বুঝতে পারলে এখন বলবো আল্লাহর এই ৬ কথার ভিতরে ব্যাখ্যা করলে রোজাও পাওয়া যায়নি। এই ৬ কথার ব্যাখ্যার মাঝে হজও আসেনি না নাই? এখন তবলিগের ৬ কথার মাঝে নিয়ে আসে দেখিলেন। তবলিগের ৬ কথার হইলা কথা বলে না। বড় আশ্চর্য ব্যাপার, আল্লাহও হয়েছেন ৬ কথা, তবলিগেও হয়েছে ৬ কথা। এটা কি আশ্চর্য ব্যাপার না? আমি আগে বুঝি আমারও তো সবার কম, নাহলে ১-২ জায়গা প্রায় কোরআনের বহু জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ৬ কথা কইছেন, যে ৬ কথার মধ্যে পরিষ্কারভাবে রোজার কথা কইছেন না, পরিষ্কারভাবে হজের কথা কইছেন না, জীবন সফল হইব কইছেন, জান্নাতে যাইব কইছেন, কোরআনের হেদায়েত পাইব কইছেন। ৬ কথা কোরআনের ৬ কথা পালন করিয়া যেইভাবে হেদায়েত পাইব, যেইভাবে জীবন সফল হইব, কোরআনের ৬ কথা পালন করিয়া যেইভাবে ব্যস্ত যাইব, তবলিগের ৬ কথা পালন করিয়া ঠিক সেইভাবে হেদায়েত পাইব, সেইভাবে সফল হইব, সেইভাবে জান্নাতে যাইব। কোরআন মুহতারাম হাজিরিন, কোরআনেরও ৬ কথা, তবলিগেরও কোরআনের ৬ কথা ব্যাখ্যা তারা বোঝানো হয় নাই, তবলিগের ৬ কথা ব্যাখ্যা তারা বোঝান হয় নাই। এখন বাকি রইল প্রশ্ন, ৬ কথা হইলে তো কোনো আপত্তি আসে না। ৬ উসুল কেন হয়? উসুলের তো বিনা, ইসলামের বিনা তো রাস্তা। ওই কথাটা দেখায় এখন আরেকটাই না হয়তো। কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নরসিংদীর সাতপাড়া বাজারে এই তবলিগের ৬ কথা নিয়ে এক বহস হইল। বছর আগে আমি গুণাগার উপস্থিত আছেন। আমাদের বৃহত্তর সিলেট জেলার তথাকথিত কৃতি সন্তান আহলে সুন্নাত, তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের জেনারেল সেক্রেটারি, আমি তার নাম বলতে রাজি নাই, তাদের লেখা এখন কিতাব আছে তবলিগ জামাতের গোপন কথা।
এই বইয়ের 14 পৃষ্ঠা এবং 28 পৃষ্ঠার তাই লেখছেন 100 বছর যাবৎ মক্কা মদিনা যারা শাসন করে আর যারা শাসন করে সকলটা ওহাবিরা। তাহলে তাই মুমিন ফ্যাক্টরির মানুষ না কাবিন ফ্যাক্টরি? কাবিন ফ্যাক্টরি। আমি বলছি না। আমরা জিজ্ঞাসা করলাম সহিউসুলকে আপনারা হারাম করেন কেন? এই সহিউসুলের তো 6 দিনা, ইসলামের 6 দিনা না, ইসলামের 5 দিনা। জিগাইয়া মুসুলের 6 দিনা হাইলা বই নুরুল আনওয়ারের কিতাব বার করতেন। তারপরে দেখুন আল উসুল জামউ আসলিন ওয়া হুয়া মা ইফতারা আলাইহি গায়রুহু। উসুল আসল শব্দের বহুবচন, এই আসলের অর্থই হলো কিনা। আমি জিজ্ঞাসা করলাম আপনি যে কিতাব দিয়া দলিল দিলাম নুরুল আনওয়ার, এই কিতাবের মধ্যে শরীয়তের উসুল কথা লেখে বলে থাকছে, আপনি কিতাব বলুন বলে 5টা, গাছটিওয়ালার দলে কিতাব হয় বলে 6টা, বলে গাছটিওয়ালার দল কইয়ার আপনি কইয়ার আপনি কিতাব বল। এমন একটা কিতাব আনো উসুল বিনা প্রমাণ করার লাগে, যে কিতাব বলেছে শরীয়তের উসুল 5টা, 7 বার মহিলা 7 বার জিন্দা হইলেও হরতায় না। নিজে দাবি করে শরীয়তের উসুল 5টা আর দাবি করে তবলিগীরা বানাইছে 6টা, আর যে কিতাব দিয়া দলিল দেয় কিতাব লেখে 4টা। আসল কথা কিতাব জানানো হিসাব আসল কথা হলো উসুলের তো বিনা নাই, উসুলের তো বিনা নাই, এই কারণে প্রমাণ করতে পারে। শেষ পর্যন্ত জোরের আগে তাহলে এই কথা আটকাইয়া তৈলাম। জোরের নামাজের ভাবে তানলা হাত্তা, এই না হলে সুন্নাত ওয়াল জামাতের জেনারেল সেক্রেটারি নাকি সিক্রেট টুকরি। আমি তো বাংলা করে উচ্চারণ করতে পারি। বাংলা ভাষায় সাংগঠনিক সম্পাদক কন্যা, সাধারণ সম্পাদক কন্যা, সাংঘাতিক সম্পাদক কন্যা জানি। আমার কথা হইল হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফসুল কিযব। আমার সাহাবাগণের জমানা সত্যি জমানা, আমার তাবেঈনের জমানা সত্যি জমানা, আমার তাবেঈনের জমানা সত্যি জমানা, এরপরের জমানার মানুষ বাহির হবে মিথ্যাবাদীর দল। কজমানা সত্যিবাদীর জমানা? সাহাবায়ে কেরামের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আর সিক্রেট টুকরি হেয়ালি, তাবেঈনের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সিক্রেট টুকরি হেয়ালি, তাবেঈনের জমানায় আইম্মায়ে মুজতাহিদিনের জমানায় 4 মাযহাবের 4 ইমামের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হেয়ালি নাম হইয়া যাও, সিক্রেট টুকরির নাম হইয়া যাও না সেক্রেটারি আসেননি। এই শক্তি জমানার 3 জমানার আহলে সুন্নাত সভাপতি সেক্রেটারি বিশিষ্ট না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ বিশিষ্ট? সত্যিকারের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সেক্রেটারি বিশিষ্ট ছিল না, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ বিশিষ্ট। আমার সময় জেনারা হয়ে গেল। গরুরের কারণ বলছি না, আমি আর তোরা হইতাম, আমরা নিলাম থাকো আর তোরা হয়ে যান। জিজ্ঞাসা করলাম উসুল বিনা হইলা গো, যে কিতাব দিয়া দলিল দিতে পারি কিতাবেও উসুল ভাষা হয় না। কারণ আসলে উসুলের তো জেনা দিয়ে এরা যেটা বুঝায় এটা বাজে, এটা মিথ্যা অবান্তর। বরং এই তবলিগী জামাতের 6 কথা যিনি সাবু করছেন তিনি 6 উসুল কইছেন না, ইনি কইছেন চেবাতি। আরবি ভাষাওয়ালারা কয় 6টা সিফাত, ইংরেজি ভাষাওয়ালারা কয় 6 পয়েন্ট, বাংলা ভাষাওয়ালারা 6 লইছে বাংলা থাকি আর উসুল লইছে আরবি থাকি লইয়া 2 শব্দ দিয়া 6 উসুল বাংলা ভাষাওয়ালারা বানাইছে। কলকাতায় যাব হল তবলিগী জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কামরুল 6 উসুল কইছেন না বাংলায় হতে বানাইছে? তোমরা বানাইলা এখানে আসবে না কিন্তু বেটাই তো উসুল কইছে না চেবাতি কইছে? চেবাতি 6 কথা, 6 বিনা না 6 কথা। বাঙালিরা এই 6 কথারে কয় 6 উসুল, উর্দুওয়ালারা 6 কথারে কয় চেবাতি 6 কথা, আরবিওয়ালারা কয় 6টা সিফাত 6 গুণ, ইংরেজিওয়ালারা কয় 6 পয়েন্ট 6 জবাব। সুতরাং এখানে উসুল শব্দ কোনো ফ্যাক্টর নয়, এখানে উসুল শব্দ কোনো ব্যাপার নয়। ব্যাপার হইল 6টা কথা, যে 6 কথা পালন করলে 77 কথা পালন হইয়া যায়। এমন 6 কথা কুরআনে আল্লাহ বলছেন কিনা বলেন না? কোন সূরা? সূরায়ে মুমিনুন। 6 কথা পালন করলে ইসলামের সব কথা পালন হইয়া যায়। কুরআনে আল্লাহ এমন 6 কথা বলছেন যে 6 কথা পালন করলে ইসলামের সব কথা পালন হইয়া যায়। তবলিগীরা এমন 6 কথা বলে
করলে ইফতারের সব কথা পালন সহজ হইয়া যায়। গেল উসুলের বেলা। বাকি রইল মুসলমানের কাছে কলেমার দাওয়াত দেওয়ার বেলা। কোন তবলিগ মালিক নবী তবলিগ করছেন, যেদিন কাফিরের কাছে কলেমার দাওয়াত দিচ্ছেন, ব্যক্তিওয়ালার দলে মুমিন মুসলমানের কাছে ইমানের দাওয়াত দেয়নি। এই কারণে ব্যক্তিওয়ালার দল ওয়াহাবি দল। আচ্ছা, মুমিন মুসলমানের কাছে ইমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাফির হয়, যেমন আল্লাহ কুরআন বলছেন যে হুদা যাবো আমি আখানা আদম আল্লাহ বল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ও ঈমানদারের দল, ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো রাসূলের উপরে, ঈমান আনো আখিরাতের দিনের উপরে। ও ঈমানদার হল ঈমান আনো, ও ঈমানদার হল ঈমান আনো। আর ডাক দিত কিসের দাওয়াত দিছ? ইমানদারকে ইমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাফির হয়, আল্লাহ নিজে কুরআনের মাঝে ইমানদার হলে ডাকিয়া ইমানের দাওয়াত দিছ। আল্লাহরে কিতাব বলে যাও, তাহলে ইমানদারকে ইমানের দাওয়াত দেওয়া ডাকিওয়ালার কাজ না, আল্লাহর কাজ। আল্লাহ নিজে ইমান করতেন কুরআন। বাকি রইল আপনারা প্রশ্ন, এটা ইমানদার তো আগের থেকে ইমানদার, আবার যে আল্লাহ কোন ইমান আছে, এটা কোন ইমান? হ্যাঁ, এটা একটা কথা। এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ ইমানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। ইমানদার বলতে ডাকিয়া কোন ইমানের দাওয়াত দিতেন? পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। এই যারা এই ইমানদার হয়, যারা কলেমা বিশ্বাস করো, নামাজ করো না, তোমরা ইমানও পূর্ণ নামাজ পড়িয়া পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। এই ইমানদার হয়, যারা নামাজ করো, রোজা রাখো না, রোজা রেখে পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। যারা নামাজ রোজা করো, পর্দা বানো না, পর্দা বানিয়া পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। যারা পর্দা বানো, সুদ পুরুষের কারবার করো না, সুদ পুরুষের কারবার ছাড়িয়া দিয়া পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। সুতরাং আল্লাহ পুরানো যেটা হতেন জাতীয়লার জন্য এইটাও করে না, চিন্তা করে এটাও কি না না। বাকি রইল প্রশ্ন, মসজিদও থাকে কেনে, মসজিদও খায় কেনে, মসজিদও ঘুমাও কেনে, মসজিদ হাসপাতাল হই তুমি জাতীয়লার জন্য চিন্তা করে মসজিদও থাকে, মসজিদও খায়, মসজিদও ঘুমায়। সংসারের খানে না দিনের খানে? দিনের খানে মসজিদও থাকা, মসজিদও খাওয়া, মসজিদও ঘুমানিয়া বাদর। রসুলের সামনে, রসুলের মসজিদে, রসুলের সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন, মসজিদে খাইতেন, মসজিদে ঘুমাইতেন। মসজিদের নাম মসজিদে নববী। থাকনেওয়ালা, খানেওয়ালা, ঘুমানেওয়ালার নামাজ পাবে জুম্মা। এবার কথা যারা বুঝুন না, তারা এই কথা। রমজান মাসের শেষ 10 দিনে আপনারা দেশের কোন মুসলমান মসজিদও থাকেনি, খায়নি, ঘুমায়নি? কোন কারণে? সংসারের খাবে না দিনের খাবে? যারা রমজানের শেষ 10 দিনে মসজিদও থাকে, গুনাহ না সওয়াব? এরা মসজিদে